তো গাইস আজকে আমরা কিনবো হচ্ছে যে ফেসবুক মার্কেটপ্লেস থেকে সাথে কিনবো, দেখবো যে এটা স্ক্যাম হয় নাকি কি হয় আজকে আম্মু। এই যে দেখো এটা নিয়ে আসছি আম্মু, অনেক কষ্ট দূরে থেকে আনছি মাইক, এটা দিয়ে এখান থেকে ভিডিও বানাবো। এটা যে হ্যান্ডে আনছো না ফিক্কা দিয়ে ফালাই দিয়া শুধু। হাই গাইস, জাস্ট লুকিং ফর ওয়াও এন্ড ওয়েলকাম মাই ব্যাপারি ব্লগ। তো গাইস আজকে আমরা কিনবো হচ্ছে যে ফেসবুক মার্কেটপ্লেস থেকে সাথে কিনবো, দেখবো যে এটা স্ক্যাম হয় নাকি কি হয় আজকে দেখবো। অনেক ঠিক করলাম, অনেক লিডার পেলাম পেলাম, তো এখানে অনেকগুলো খুঁজতেছিলাম, তো খুঁজে গাইছি কটা পাইছি, লিস্ট করছি। তো গাইস এই যে এর সাথে দাম হয়ে গেছে গা, তো এর থেকে জিনিসটা কিনতে যাবো। তো এই যে, তো এখন এখানে যাব, গিয়ে দেখবো যে আমার সাথে স্ক্যাম হয় না কি হয়। এখানে যাব আর যাব হচ্ছে গাইস এই যে এখানে লোকেশন দিয়ে দিয়ে, তো এখানে যাব, গিয়ে দেখবো কি হয়, আমার সাথে স্ক্যাম হয় না কি হয়। তো পাশে থাকবেন গাইস। তো গাইস বাইরে আসলাম, বাইরে এসে দেখি গাইস যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে রাস্তায়, গাইস গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে। তো এখন বৃষ্টির মধ্যে যাওয়া লাগবে, বৃষ্টি পড়া করলে হবে না, বৃষ্টির ভিতরে যাব। তো গাইস রাস্তাঘাট দেখেন অনেক ক্লিয়ার, মানে মানুষজন নাই বললেই চলে, কারণ বৃষ্টি হইতেছে তো মানুষজন বের হয় না। তো গাইস ফাইনালি অটোতে উঠে গেলাম, তো এখান থেকে আজিমপুর যাবো, আজিমপুর থেকে বাসে যাবো, বাসে যাবো ওখান থেকে একটা প্রোডাক্ট নিবো। তো একটা প্রোডাক্ট দেখছি গাইস, ওটা হচ্ছে কোথায় জানি এলিফেন্ট রোডে গেছে একটা প্রোডাক্ট দেখছি, পাওয়ার ব্যাংক। তো পাওয়ার ব্যাংকটা নেবো। আর বনশ্রীত আছে গাইস যে আমাদের এই যে হ্যান্ডেলটা গিম্বাল আছে একটা গেছে, এটা বনশ্রীত আছে, তো দুইটাই নেবো, দেখবো কেমন কোয়ালিটি। তো গাড়ি গেছে খালি ভর্তি, একটু সময় লাগবে। তো গাইস অটো থেকে বাসে উঠছি এখন, তো অটো থেকে আজিমপুর আসছিলাম, আজিমপুর থেকে এখন আবার বাসে উঠলাম মমিতা বাস। তো এখান থেকে সায়েন্স ল্যাব নামবো, সায়েন্স ল্যাব থেকে গেছে এলিফেন্ট রোড। তো গাইস ফাইনালি এসে পড়লাম মাল্টিপ্ল্যানে। তো এখানে আসছি, তো ওই ভাই আসবে এখন, তো আসলে ওনার থেকে প্রোডাক্টটা নিয়ে নিব। তো মাল্টিপ্ল্যান আছে যে এখানে আসলাম, এসে দাঁড়া রয়েছি। তো গাইস মাল্টিপ্ল্যান একটা নতুন অফার চালু হয়েছে, অফারটা হচ্ছে 1000 টাকা পণ্য ক্রয়ে 11 জন সৌভাগ্যবান বিজয়ী হবেন। তো গাইস আমি মাল্টিপ্ল্যানের ভিতরে বসে বসে অপেক্ষা করতেছি ভাই আসবে, তারপরে এর থেকে প্রোডাক্টটা নিয়ে নিব মার্কেট প্লেস থেকে। তো আমার সামনে যে এই গ্যাজেটের দোকানগুলো আছে, আর এই পাশে আছে স্টার টিচ। তো স্টার টিচের ভিতরে গাইছে একটা ওই যে ব্যান্ডিং হয়ে নিতেছে, ওইখানে দেখলাম যে প্রোডাক্ট পাওয়ার ব্যাংকের দাম কত নিতে পারে, তো দেখলাম 2000 3000 এরকম দামে বেশিরভাগ। তো গাইস ওই লোকটার সাথে দেখা করলাম, তিনি বললো যে এখন তিনি আসলো, আসার পর গাইস কি করলো, তো তার সাথে কথা হলো, হওয়ার পর তার প্রোডাক্টটা ভালো লাগে না, তো আইসা বললাম। তো এখন যাচ্ছি বনশ্রী, তো বনশ্রী থেকে ওখান থেকে একটা প্রোডাক্ট আছে ওইটা নেবো, নিয়ে চলে যাবো বাসায়। তো আমি উঠছি গাইস, এখন আছে রমজান বাসে। তো বাসটা গাইস চলতে চলতে এখন একটা সিগন্যালের সামনে দাঁড়াইছে, আর লোকজন গাইস পুরো ভরে গেছে, মানুষ দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে। তো গাইস দেখেন এটা হচ্ছে মনিটর গাইস, এখানে গাইস প্রত্যেকটা সিঙ্গেলের রাস্তা মনিটর করা হয় গাইস, সেই লাগলো দেখে রুমটা। তো সন্ধ্যা প্রায় 6টা 7টা বেজেছে, কিন্তু জামে আর ছাড়তেছি না, আমি তো পৌঁছাইতে পারতেছি না লোকেশনটায়। তো আলু চিপ নিয়েছি গেছে, আলু চিপ খাবো এখন। তো দেখেন বাইরে কি জাম, এটা হচ্ছে গেছে মৌচাক এরিয়া আছে, মালিবাগ মৌচাক, ওই জায়গাটা জামটা লাগছে গাইস, প্রচুর জাম। তো গাইস রাস্তায় অনেক জাম বসছে, অনেক মানে ধারণার বাইরে জাম। তো এখানে বসে একটা চিপ নিলাম গাইস, চিপ। তো গাইস এখন উঠলাম এই রিক্সাতে, তো বি ব্লকে যাওয়া লাগবে, তো বি ব্লকে যাবো এখন। তো ফাইনালি এসে বললাম গাইস, তো এবারে অ্যাড্রেসটা দিছে, তো এবারের সাথে সামনে আসলাম, আইসা ভাইয়ের সাথে বাইরে ফোন দিলাম, দেওয়ার পর তো গাইস ফাইনালি এসে বললাম সেই বাসায়। তো সালমান ভাই যে যে আসবে তিনি নায়িকা, তো আমি এখানে ওয়েট করতেছি, তো তিনি প্রোডাক্টটা নিয়ে আসবে, তো এখন চেক দিব। আপনারা আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন, কারণ এখানে মনে হয় অনেক ফ্রড আসে, মনে করেন আপনাদেরকে লোকেশন আইন আপনাকে চিন্তাই করতে পারে, এরকম হইতে পারে। তো আসার আগে যাচাই বাছাই করে আসবেন অবশ্যই। তো দেখি গাইস প্রোডাক্টটা কিরকম হয়েছে বা কিরকম পাইছি। তো গাইস ফাইনালি নিয়ে এলাম এটা কিটটা, গিম্বেলটা দিয়ে দিল, বাইরে আছে। তো গাইস আমি আজকে কোনো আর কি ভোগান্তির শিকার হয়নি, কারণ মনে হচ্ছে মানে যাচাই বাছাই করে আসছি ভালোভাবে, এই জন্য আর কি কোনো ঝামেলা হয়নি কা।
তো গাইস ফাইনালি এটা পেয়ে গেলাম, তো এখন এটা নিয়ে চলে আসবো। তো যে ভাইয়ের থেকে প্রোডাক্ট এনেছি ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো আছে। তো ওখান থেকে একটি ব্যাগ চাচ্ছি, তো ব্যাগটা খুঁজে গেছে। ফেনোর একটা প্রোডাক্ট দিয়েছিলাম, ওইটা আবার কোয়ালিটিটা খুবই খারাপ ছিল, তো এটা ভালো আছে মোটামুটি আমার মতে। তো আসার আগে guys অবশ্যই যাচাই বাছাই করে আসবেন, কারণ অনলাইনে প্রোডাক্ট কিনে অনেক রিস্ক থাকে। তো আপনার যাচাই বাছাই করে আসলে আর কি রিস্ক কম পাবেন। আসার আগে গাইস অবশ্যই যার কাছে আসবেন তার কাছে কল দিয়ে আসবেন। মাইক্রোফোন লাগবে গাইস, কানে ওই যে সাউন্ড কোয়ালিটি ভালো আসে না ভিডিওতে, জন্য একটা মাইক্রোফোন কিনতে যাব। তো যার থেকে কিনবো সেখানে কিনবো গাইস, যার থেকে কিনবো তার লোক হয়েছে ঢাকা খিলগাঁও পুলিশ ফাঁড়ি। তো সেখানে গিয়ে মাইক্রোফোনটা আনবো। এখন গাইস উঠছি আমি টেম্পুতে। টেম্পো থেকে উঠছি, এখন লোক ভরতেছে না, লোক আরো ভরা লাগবে। তো আর ভরতে দিয়ে লাগলে গুলিস্তান যাবো, গুলিস্তান থেকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি যাবে। তো ফাইনালি গাইস গাড়িটা ছেড়ে দিল, টেম্পো ওয়ালা মামা স্পিডে টানতেছে গাড়িটা। গাইস রাস্তায় প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন। তো গাইস এখন আসছি হচ্ছে পুলিশ ফাঁড়ির সামনে, তো ওখানে যাব। ভাইয়া পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়ায় আছে, তো পুলিশ ফাঁড়ির জায়গায় সামনে যায় গাইস। এখন ওই ব্যাগ থেকে ইটা নিয়ে নিবো, পুলিশ ফাঁড়ির সামনে জায়গা আছে, ব্যাগ থেকে মাইক্রোফোনটা নিয়ে নিবো, দেখবেন আপনারা। তো গুলিস্তান থেকে গাইস রিক্সা উঠছিলাম, 60 টাকা ভাড়া নিছে। তো ওখান থেকে আবার এখন এসে যাচ্ছি পুলিশ ফাঁড়ি, খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে। এই যে পুলিশের সামনে এসে দাঁড়াইছি গাইস, প্রায় আধা ঘন্টা 20 মিনিট মতো দাঁড়াইছি গাইস, কিন্তু সেই ভাইয়ের কোনো খোঁজ খবর নাই। ফাইনালি গেছে ভাইয়ের সাথে তাকে টেস্ট করাচ্ছি, তিনি টেস্ট করতেছে গাইস। তো তার সামনে দেখেছি কথা ভাঙ্গা ভেঙে আসছে, তারপর নিয়ে আসলাম মাইক্রোফোনটা। তো দেখি বাসায় গিয়ে কি হয়। এত দূর থেকে গিয়ে গাইস চেক করার অনেক কষ্ট হয়ে যায়, কারণ যে যাতে পড়ে নি তারা চেক করতে দেয় না, ভালো হইলে আবার চেক করতে দেয় ভালোভাবে। তো গিম্বালটা নিয়েছিলাম গাইস, গিম্বালটা ভালো করে চেক করতেছি, কিন্তু এটা চেক করতে দেয়নি কে ভালো করে। তো দেখি মার্কেট প্লেস থেকে গিয়ে সদাই নিয়ে কি অবস্থা হয়, আমার স্ক্যাম হয় না কি হয়। খিল্লাম এসে বসে, তখন খিল্লাম থেকে লেগুনা থেকে নামলাম, এখন বাসায় যাবো অটোতে। তখন আগে মাঠে গেলে গাইস, মাঠে আনতে পারি 20 টাকা। তারপর এক্সট্রা কমা গেছে ভাইয়া ছাড়াটা ভালো লাগতেছে আমার। তো গাইস গাড়ি তো উঠবো, গাড়ি ভাড়া 20 টাকা করে চাচ্ছে, বেশি যাচ্ছে। তো একটু ওয়েট করবো যেন ভালো গাড়ি যেন আসে, 20 টাকা বেশি 10 টাকা বাজনে পাই। তো গাইস উঠে পড়লাম এক কেলে গাড়িতে। তো গাইস এখন আসলাম বাসার সামনে, তো রাত প্রায় 11:30 বাজে। এখন আম্মু প্রায় আমার সাথে চিল্লাচিল্লি করতে পারে বাড়ির লোক। তো এখন আসছি, দেখি বাড়ির লোকের রিয়াকশনটা কি হয়, দাঁড়ান দেখাচ্ছি। তো গাইস আমি শেষে বাসায় এসে পড়লাম। তো গাইস আমি বাসায় এসে পড়ি, তো আম্মুর কথা শুনি, আম্মু দেখেন কি বলে। তো আম্মু এই যে দেখো এটা নিয়ে আসছি আম্মু, মানে কষ্ট করে দূরের থেকে আনছি মাইক, এটা দিকে এখন থেকে ভিডিও বানাবো। এটা যে হ্যান্ড আনছো না ফিক্কা দিলা ফালাই দিয়া আসো। কেন? এটা আনতে বলছি এখন কটা বাজে, রাত কয়টা বাজে? এখন তো বাজে রাত 11টা 11:30। এত তুমি কি লেগে বাইরে বলে কত বলে টেনশন করতেছে না? বাইরে বসে আছি। চাচু টেনশন করতেছে, চাচুর জিজ্ঞাসা, চাচু কত টেনশন করতে জিজ্ঞেস করতে চাচু টেনশন করতেছে। চাচু টেনশন করতেছিলেন? হ্যাঁ, টেনশন তো অবশ্যই করতেছিলাম, দিতে পারতেছি না। না নাই ফোন ওই বন্ধ ছিল, ওইটা সমস্যা নাই। আয়সা বসছি আল্লাহর রহমতে, এটা তো খুশি হয়েছি। আই বুঝি দিন এত রাত করে থাক রাখ আমার একটু ধরে ফেলাম। তোমার মা টেনশন করে ভাত খায় আসে, আমি জিগাই এই টেনশন করে, তোমার মা কত টেনশন করে না লোক। ফাইনালি গাইস আইসা পড়লাম বাসায়। তো আসছি পর আম্মু একটু বকাঝকা করছে, বেশি কিছু হয় নাই, কিন্তু আম্মু একটু টেনশন করতেছিল। এখন বাইরে থেকে আসছি, খিদা লাগতেছে না, এখন ভাত খাবো না, কিন্তু আম্মু জোর করে খাইতে কইতে বলতেছে। তো এখন জোর করে 2 মুঠ খাই। তো এই যে আম্মু এখন ভাত নিজের হাত দিয়ে মাইকে খাওয়া দিব, জোর করে খাওয়া দিবে। তো এখন বসে বসে খাবো গাইস। আমার আম্মু আবার, আমার ভালো লাগতেছে না, আমার আম্মু আবার খাওয়াই দিতেছে। আমার আম্মুর হাতে ভাত আবার ভালো লাগে, পেট ভরে ভাত খাইতে। কি দাও? ঠিক আছে। পোলাপান দেখছি এরকম ফাজিল পোলাপান জীবন।
ওই ঘরে ফয়েল জ্বালানোর দরকার না। হ্যাঁ আচ্ছা ভাত খাইতেছি গাইস, তো আজকে আমাদের বিদায় নিতেছি গাইস, আল্লাহ হাফেজ। তো নেক্সট কালকে দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থাকবেন।